আমার হিরো। আই অ্যাম মাই হিরো। সো আমি যদি কোনো সিনেমা করি সেখানে আমাকে যদি হিরোর ক্যারেক্টারে দেওয়া হয় আই থিঙ্ক তখন আমি আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। কে কেমন বাজায় সেটার কোনো আলোচনা সমালোচনা করতে চাই না। প্রত্যেকটা মানুষের বাজানোর এক একটা স্টাইল থাকে। হয়তো আমার বাজানোর স্টাইলও কারো হয়তো পছন্দ নাও হতে পারে। সো আমি বলবো যে নতুনরা সবসময় সম্ভাবনাময়। আমি চাই যে নতুনরা যাতে আরও বেটার কিছু করে অ্যান্ড আমরা তো এত বছর কাজ করেছি, আমাদের এক্সপিরিয়েন্স বেশি, তো অবশ্যই আমাদের কাজটা মানুষের আরেকটু বেশি ভালো লাগে। বাট আপনাদের সময় দেখলাম মিউজিক আপনারা নিজেরাই বানাইতেন, নিজের মিউজিক নিজেই বানাইতেন, কিন্তু এখন দেখছি বেশিরভাগই হচ্ছে কি যেমন আপনারটাই কপি করে বানাচ্ছে, ফয়দা নিতে দিচ্ছে। আপনার এটা কি নিয়ে বলতে গেলে? ওয়েল আমি বলবো পুরা বিশ্বের যে ডিজে ইন্ডাস্ট্রি সেখানে প্রত্যেকটা ডিজে তাদের নিজস্ব গানের পাশাপাশি অন্যদের গানও পারফর্ম করে, প্রমোট করে, হ্যাঁ, কেউ কেউ রিমিক্স করে অ্যান্ড সো আমি বলবো সবাই আসলে মিলে মানে মিক্স করেই বাজায়। কেউ নিজের গান বাজায়, কেউ অন্য কারো গান প্রমোট করে। আমার নিজের অনেক সিঙ্গলস আছে, সেগুলো আমি পারফর্ম করি অন্যান্য রিমিক্সের সাথে। সো আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ফাইন। ডিজের মেইন কাজটাই হচ্ছে যে একটা মানে লাইভ শোতে যে একটা গানের সাথে আরেকটা গানের যে মিক্সিং হবে সেটা যাতে সিমলেস থাকে, মানে একটা চলমান ধারা সেটা অব্যাহত থাকতে হবে। লাইক 30 মিনিটস 40 মিনিটস কোনো গ্যাপ দেওয়া যাবে না লাইভ ডিজেইংয়ের ক্ষেত্রে। সো এটা ভালোই করছে আজকালকার দিনে ডিজেরা। আপনাকে আগে দেখতাম আমরা নাটকের কথা দেখা যেত, মাঝখানে নাটকে ছিলেন, আবার পরে একটা দেখলাম আপনি মিউজিক ভিডিও করেছেন, আপনি আবার কেন বন্ধ করে দিয়েছেন? ওয়েল নাটকের ব্যাপারটা হচ্ছে যে নাটক আমি কয়েকটা করেছি অ্যান্ড করার পরে আমি যেটা বুঝলাম যে এই সেক্টরটাতে আরও অনেক বেশি ডেডিকেশন দিতে হয়। যেহেতু আমার অলরেডি একটা ক্যারিয়ার আছে নিজের, এর জন্য আমি যে অন্য কোনো দিকে ফোকাস করবো এইটারও আসলে সময় হয়ে ওঠে না। কিন্তু আমার প্ল্যান আছে, সামনে নাটক, অভিনয়, সিনেমা অনেক কিছু প্ল্যান আছে। সো 17 বছর তো কেটে গেল এই ইন্ডাস্ট্রিতে, দেখি না আরও কতদিন কাটানো যায়। হয়তো আরও নতুন নতুনভাবে আমার দর্শকরা দেখবে আমাকে। আপনার ডিজে করতে ভালো লাগে না আগে যে নাটকের পর্দা ছিলেন কোনটা ভালো লাগে? আমার সব করতেই ভালো লাগে। ডিজেইংও মজার, অভিনয় আরেক ধরনের মজা, আর নতুন নতুন কাজ করতে আরও মজা লাগে বিকজ নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় আর নতুন কিছু শেখা যায়। এর জন্য আমি চেষ্টা করি নতুন কিছু করার, নিজেকে অলওয়েজ নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। দীর্ঘদিন পরে যদি আবার অ্যাক্টিংয়ে আসা হয়, মুভির কথা বলা হচ্ছে, তো সেই জায়গায় আসলে এখন মোটামুটি সবাই একটা চলমান অবস্থায় আছে। শাকিব খান তো শিক্ষা থাকে নেই, তো বাছাই যদি করতে বলা হয় কাকে বাছাই করবেন এবং যদি পরিচালক অন্য কাউকে ফিক্স করে রাখেন সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি থাকবে কি? হিরোর ব্যাপারে আসলে এই প্রশ্নটা এত বেশি কমন হয়ে গেছে, সবাই এই প্রশ্নটা করে। আমি বলবো যে আসলে অবশ্যই প্রত্যেকটা হিরোই তারা নিজেরা নিজেদের মতো বেস্ট, কিন্তু আমি আমার হিরো। আই অ্যাম মাই হিরো। সো আমি যদি কোনো সিনেমা করি সেখানে আমাকে যদি হিরোর ক্যারেক্টারে দেওয়া হয় আই থিঙ্ক তখন আমি আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমাকে হিরো ক্যারেক্টার আনা হয়, হিরো হিরোইন একটা ব্যাপার আছে। যদি ফিমেল পার্সন তো হিরোইনই হবে, গল্পের চরিত্রে হিরো হতে পারে সেটা একটা বিষয়, বাট বিপরীতে একজন অ্যাক্ট্রেস লাগবে, কো আর্টিস্ট। তো সেই জায়গায় আসলে কাকে আপনি পছন্দ করেন বা ব্যক্তিগত একটা পছন্দ থাকতে পারে, সেই ব্যক্তিগত পছন্দটা কি বর্তমান? এরকম আসলে তো কোনো কিছু বলা নেই, কারণ একটা সিনেমার স্টোরি যেই ধরনের ক্যারেক্টার অনুযায়ী যাকে শ্যুট করবে, যেই ক্যারেক্টারকে পোর্ট্রে করতে পারবে সেই রোলটা করবে। আজকের এই সাজের কাহিনীটা কি বা এই থিমটা কি কাজ? আচ্ছা, আজকের থিমটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মিউজিক্যাল ফ্যাশন ফিয়েস্তা, যেখানে মিউজিক আর ফ্যাশনের একটা সংযোজন হয়েছে বিকজ ফ্যাশন আর মিউজিক দোনোটাই আর্টের সাথে জড়িত। তো আজকে আমি এখানে একটা বারবিকিউ করেছি ছোট বাচ্চাদের সাথে, এর জন্য আজকে আমি একটু ডলের মতো করে সেজে এসেছি। সো আই এম লাইক ভেরি ভেরি হ্যাপি টু বি হিয়ার অ্যান্ড অলসো এখানে একটা অ্যাওয়ার্ড সেরেমনি আছে। So I hope we will be getting awarded and yeah, it's a great experience. দলের মতো করে সেজে এসেছে, রিয়েল লাইফে নিজেকে কি দল মনে হয়েছে? ওয়েল রিয়েল লাইফে নিজেকে সবসময় খুবই সাধারণ একটা মেয়ে মনে হয়। আমরা যেমন আগে সেই পুরানো 60 দশকের যেই নায়িকাগুলাদেরকে দেখতাম বাংলা সিনেমায়, আমার মনে হয় যে আমি আসলে মনের ভিতর থেকে ওরকম একটা মেয়ে।
আমার নাম পরিচয়টা দিয়ে নাম পরিচয় থ্যাংক ইউ। নাম পরিচয়টা দিয়ে শেষ করুন। আপনার নাম ডিজে সোনিকা। আমার নাম পরিচয় আমার নাম মার্জিয়া কবির সনিকা। আমার পরিচয় হচ্ছে যে আমি একজন ডিস্ক জকি।